করছে আমার, তোমার সাথে কথা বলতে আমার লজ্জা করছে রূপম। এইসব ঘেন্না, এই ঘেন্না লজ্জা কথাগুলো তুমি মানে জানো তুমি এগুলো করতে পারতে? হ্যাঁ, করতে পারতে? আমার সন্তান, যাকে নিয়ে আমার এত স্বপ্ন, এত অহংকার, সন্তান আমার নয়, এটা কত বড় মানসিক আঘাত তুমি জানো? প্লিজ রূপম, আমার কথা শোনো। রূপম, তুমি কি করে ভুলে যেতে পারো আমাদের ভালোবাসার মুহূর্তগুলো? ফার্ম হাউসে কাটানো একসাথে মুহূর্তগুলো কি করে ভুলে যেতে পারো? সমস্ত মিথ্যাগুলো সাজানো, ওগুলো কাজ করো। তুমি না ভাবো তোমার আর সব প্রেমিকার সঙ্গে কাটানো সময়গুলো, সুন্দর মুহূর্তগুলো তুমি আমাকে ঠকালে, ইউজ করলে। আমি কিচ্ছু বুঝতে পারলাম না। যখন বুঝলাম তখন সবটা শেষ হয়ে গেছে। সারাটা জীবন এখন গুমড়ে মরার ছাড়া কিচ্ছু করার নেই আমার। অন্যের পাপ বহন করতে হবে সারা জীবন। প্লিজ চুপ করো। রূপম, আমি এগুলো নিতে পারছি না, দয়া করে প্লিজ চুপ করো রূপম। আমি যখন তোমার অন্যায়ের কথা বলছি তোমার সহ্য হচ্ছে না, না? তো আমার কি হচ্ছে তুমি বুঝতে পারছো? সব শেষ করে দিলে শ্রেয়া, আমার পৃথিবীটা শেষ করে দিলে, সমস্ত অন্ধকার হয়ে গেল, আর কিচ্ছু রইল না, বেঁচে থাকার আর কোনো কারণ রইল না। সব মিথ্যে হয়ে গেল, সব মিথ্যে। সব অন্ধকার। तड़प तड़प के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए, तो लुट गए हम तेरी मोहब्बत में। अजब है इश्क यारा, पल दो पल की खुशियां, गम के खजाने मिलते हैं, फिर मिलती है तन्हाइयां। कभी आंसू कभी आहें, कभी शिकवे कभी नाले, तेरा चेहरा नजर आए। কখন এসেছো গো? এই তো এইমাত্র। চা খাবে? না। শ্রেয়া কি বললো? শ্রেয়াকে বললাম, ও কি বলবে? ও আজকে রাতটা ভাবার সময় চেয়েছে। এ তো অল্প কয়েকটা টাকা নয়, অনেকগুলো টাকা। ও যে কি করবে আমি জানি না। আর ওর যে আত্মসম্মান বোধ, ও কখনো কারোর কাছে হাতও পাতবে না। না শোনো রুমা, আমি যা ভাবছি, আমার সামনে আর কোনো রাস্তা নেই। রুদ্রদাকে বলে আমি কালকে কথা বলবো, বলে আমি 2 দিনের সময় চাইব। তারপর আমি দেশের জমি জমা, বাড়ি পুকুর সব বিক্রি করে ওই টাকা শোধ দেবো। তারপর যা কপাল আছে তাই হবে। প্রতি মুহূর্তে ভাগ্যের সঙ্গে লড়াই করা যায় না রুমা, যায় না। বাবা, এইগুলো নিন। এসবের মানে কি? এই গয়নাগুলো বিক্রি করে আপনি আপনার সমস্যার সমাধান করুন বাবা। গয়না? না না বৌমা, কি বলছো? আমি এসব গয়না নিতে পারবো না। না না। তাছাড়া ইন্দ্রিলা, এইগুলো তোমার ভবিষ্যৎ, এগুলো তোমাকে রেখে দিতে হবে। কখন কি কাজে লাগে তো বলা যায় না। ভবিষ্যৎ? জীবন থেকে যখন বর্তমানটাই হারিয়ে গেল, ভবিষ্যৎ দিয়ে কি হবে মা?
আর তাছাড়া এগুলো নিয়ে আমি কি বা করব? আমার জীবন থেকে তো আসল অলংকারটাই হারিয়ে গেছে মা। বাইরের এই অলংকার দিয়ে আমি কি করব? তবু এটা কি করে হয় ইন্দ্রিলা বলো? না না বৌমা, বৌমা আমাকে তুমি মাফ করো, আমি হাত পেতে এই গয়না নিতে পারবো না। না না, শ্রেয়া হলে কি করতেন বাবা? বাবার বিপদ দেখলে তো যে কোনো মেয়ে একই কাজ করত। তখন কি ওকে ফিরিয়ে দিতে পারতেন? পারতেন না। তাহলে আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন? আমি পরের বাড়ির মেয়ে বলে, তাই না? তাই না বাবা? আসলে আপনারা আমাকে বিশ্বাসই করতে পারেন না। বলা ভালো, আমি আপনাদের বিশ্বাসের যোগ্যই হয়ে উঠতে পারি। এরকম করে বলবেই না। ছি, তুমি আমাদের মেয়ে। তবুও ইন্দ্রিলা, তুমি এগুলো রাখো। বাবা আগে চেষ্টা করে দেখুক। বাবা যদি না পারেন তখন তুমি দিও। তবু এগুলো আপনি রাখুন না, দরকার হলে বিক্রি করে দেবেন। সত্যি মেয়েটার কি অবস্থা ভাবা যায় না। আসলে আমাদের ভাগ্যের সঙ্গে ওর ভাগ্যটা জড়িয়ে গেছে, তো তাই ওকে এত কষ্ট পেতে হচ্ছে। তাহলে কি ঠিক করলে? ডিভোর্সটা দেবে না হিন্দি ফিল্মের নায়িকার মতো বিরহে সারাটা জীবন কাটিয়ে দেবে আর নায়কের অপেক্ষা করবে? নিজেকে নায়কের সাথে কম্পেয়ার করতে তোমার একটু লজ্জা লাগছে না? আর তোমার এটা কি করে মনে হচ্ছে যে তোমার মতন একটা মানুষের জন্য আমি সারাটা জীবন বসে থাকব? আর তুমি আসলে নায়ক না ভিলেন সেটা তো ভবিষ্যতই বলবে, তাই না? তাহলে তো মিটেই গেল, আমাকে আর তোমার দায়িত্ব নিতে হচ্ছে না। ভালো কথা। নীল, নীল এত টাকা কোথা থেকে পেল? এতদিন ধরে ও আমায় টাকা টাকা করে পাগল করে দিচ্ছ, আর হঠাৎ করে এত টাকা? তার মানে কি নীল কোনো বড় সড়ো তছরূপ করে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে? না না, কিন্তু নীলকে টাকাটাই বা খেয়ে দেবে। আরে আমার শার্টগুলো কোথায় রাখো বলো তো, খুঁজে পাওয়া যায় না। ভাবছো? ভাবো, ভালো করে ভেবে নাও। আর তো মাত্র একটা দিন বাকি আছে। আমি একবার চলে গেলে আর কিন্তু ফিরেও তাকাবো না, ভেবে না? চলে যখন যাচ্ছ তখন তো আর ভেবে কোনো লাভ নেই, তাই না? নি কপালে যা লেখা থাকবে সেটাই হবে। আর দেখো নীল, আমি কিন্তু এতটা দুর্বল নই যে আমি তোমার কথা ভেবে ভেবে মরে যাব। তাই তোমার যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নিতে পারো। শোনো, তোমাকে আর উপদেশ দিতে হবে না। কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় সেটা আমি বেশ ভালো করেই জানি, বুঝলে রূপু ডার্লিং? এই টাকার জন্য খুব অহংকার, তাই না নীল? কিন্তু এই টাকার রহস্য আমি ফাঁস করবই নীল, আমি বের
করবই তুমি এই টাকাটা কোথার থেকে জোগাড় করেছো। সবার সামনে আমি তোমাকে এক্সপোজ করবো নি, তোমার মুখোশটা আমি সবার সামনে খুলে দেব। তোমার হাতে আমি হাত করা পরাবো নীল, সে আমার যতই কষ্ট হোক না কেন আমি পরাবোই নীল। হ্যালো, আমি পুরবিধি বলছি। ওহ বলুন। বলবো মানে? বলবে তো তুমি। কি বলেছো তুমি রূপমকে? কেন, যা যা বলার ছিল সবই বলেছি, পুরো প্ল্যান মাফিক। কেন, কি হয়েছে? কেন শুধু শুধু মিথ্যে কথা বলছো তুমি? রূপমকে যা যা বলতে বলেছিলাম তুমি কিচ্ছু বলনি। কি করে বুঝলেন কিছু বলেনি? আর আপনি এক্সপেক্ট করলেন কি করে যে রূপম কেন, যে কেউই নিজের ওই অবস্থার কথা সবাইকে ঢাক পিটিয়ে ফলাও করে বলে বেড়াবে? ফালতু কথা রাখো, আমি যা বোঝার বুঝে গেছি, তোমার সব কথা মিথ্যে। এই দেখুন, একদম এই সমস্ত কথাগুলো বলবেন না। আমি বলেছি এবং এটাই সত্যি। তবু যদি আপনার বিশ্বাস না হয়, আপনি এসে টাকাগুলো ফেরত নিয়ে যেতে পারেন। কি বলেছো কি তুমি রূপমকে? রূপম আমার ঘরে আসে। এবার নিশ্চয়ই সমস্তটা বুঝতে পারলেন। তবুও যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, তবে এসে টাকাগুলো ফেরত নিয়ে যান। আমি রূপমকে ফোন করে সব বলে দেব। হ্যালো, শোভন এতটা জোর দিয়ে যখন বলছে, তখন কেউ মিথ্যে বলছে? তাহলে কি রূপম ঘরে ঢুকে প্রথমে যে কথাগুলো বলেছিল সেটাই সত্যি কথা? কোনটা ঠিক আর কোনটা ভুল কিছুই তো বুঝতে পারছি না। হ্যালো। হ্যাঁ, কেমন আছো? এই অবস্থায় আর কিরকম থাকা যায় বলুন? সেটা তো ঠিকই, যা পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাদের পুরো ফ্যামিলি গেল, তাতে কি আর বলার আছে বলো? আর এরকম সিচুয়েশনে তো সান্ত্বনা দেওয়ার মতন কিছু থাকে না। আমি আর কি বলবো? আসলে এই কদিন আপনি যেভাবে সবসময় আমাদের পাশে ছিলেন, মানে তাতে তো আপনাকে হ্যাঁ, তাতে কি? ধন্যবাদ দেবে আমাকে, তাই তো? তুমি না আমাকে নিজের লোক বলে মনে করো না। যদি মনে করতে তাহলে এই কথাগুলো বলতে না। আচ্ছা ছাড়ো, আমি বলছি আমার তোমার সঙ্গে দেখা করা খুব দরকার গো। দেখুন সায়ন, এই মুহূর্তে না আমি দেখা করার মতো পরিস্থিতিতে নেই। আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, মনে করার কিছু নেই। তুমি যদি দেখা করতে, গল্পগুজব করতে, তুমি নিজেই হালকা ফিল করতে, এই আর কি। আর তাছাড়া কি? খুব খুব জরুরি দরকার, একবার একটু দেখা করতে পারবে না প্লিজ? আচ্ছা, কি জরুরি দরকার একটু শুনি। বলতেই যখন হবে তাহলে শোনো। ভেবেছিলাম দেখা হলে বলবো। আসলে ক্যালিফোর্নিয়ার একটা ইনস্টিটিউটে আমি ফটোগ্রাফি শেখবার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। তো সেখান থেকে তারা মেল পাঠিয়েছে, আই অ্যাম সিলেক্টেড। বাহ, কনগ্রাটস। তা যাচ্ছেন তো? তাই তো ইচ্ছে আছে। আমি বলছিলাম কি, যে কটা দিন আমি আছি তুমি যদি আমার পাশে থাকতে তাহলে খুব ভালো হতো। এসব কথা তোমার সঙ্গে দেখা করেই বলতাম, কিন্তু এখন তো সেরকম সিচুয়েশনও নেই, আর তোমাকে তো জোরও দিতে পারবো না এখন আমি। কিন্তু যদি প্লিজ তুমি যদি একবার একটু দেখা করতে পারো। হ্যালো। হ্যাঁ, আমি আপনাকে একটু ভেবে জানাচ্ছি। ওকে, তুমি ভেবে নাও। তুমি ভেবে আমাকে জানিও। দেখো যদি পারো দেখা করতে। রাখুন। রাখছি।
শ্রেয়া, কোথায় যাচ্ছ তুমি? এত এত সকালে কোথায় যাচ্ছ? এত সকালে ব্যাগ গুছিয়ে তুমি যাচ্ছ না কোথায়? আমি চলে যাচ্ছি রূপ, চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি দেখো শ্রেয়া, বাড়ির সবাই জানে যে তুমি মা হতে চলেছ। প্রত্যেকের চোখে এত এত খুশি, এত স্বপ্ন, এত সবাই আনন্দে উদ্বেল হয়ে আছে। কাজে আমি চাই যে বাড়ির সবার মুখ চেয়ে তুমি তোমার ডিসিশনটা চেঞ্জ করো। আর আমার বাচ্চাটা, তার কি হবে রূপম? সে চোখ খুলেই দেখবে যে তার বাবা থেকেও নেই, তার বাবা তাকে ভালোবাসে না। তখন কি করবে ও? কোন উত্তর আছে তোমার কাছে? বলো। আই এম সরি রূপম, তোমার বাড়ির লোকেদের সেন্টিমেন্টের কথা ভেবে আমি নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না, কিছুতেই পারবো না। আমার না মাঝে মাঝে একটা কথা খুব গুলিয়ে যায়, জানো তো? আমি আর আমার সন্তান যদি এই বাড়িতে থাকি তোমার অসুবিধা, আর আমরা যদি এই বাড়ি থেকে চলে যাই বাড়ির লোকেদের অসুবিধা। অথচ আমাকে কাজ করতে হবে, আমাকে আমাকে বাড়ির লোকেদের কথা অনুযায়ী কাজ করতে হবে, তাদের সিদ্ধান্ত মানতে হবে। কিন্তু আমার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে, আর কোনো এক্সকিউজ দেওয়ার দরকার নেই। আমি তোমার উদ্দেশ্যটা পরিষ্কার বুঝতে পেরে গেছি। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাও এবং সমাজের কাছে প্রমাণ করতে চাও যে তোমার স্বামী অক্ষম, সে তোমাকে দেখে না, এরকম তো? তো বেরিয়ে গিয়ে তুমি বিয়ে করবে, তোমার সন্তানের নতুন বাবা পাওয়া হবে, তোমারও সংসার করার স্বপ্নটা পূরণ হবে, আর আমাকে তো ছোট করা হবে। গুড, বুঝে গেছি। এত নোংরা চিন্তা ভাবনা তোমার, এত নিচ মানসিকতা। তোমার মতে আমি তোমাকে লোকেদের সামনে ছোট করার জন্য আর নিজে নতুন করে সংসার করার জন্য ছেড়ে চলে যাচ্ছি? আসলে তুমি না আমাকে কোনোদিনও বুঝতেই পারোনি, এই জন্য এতগুলো কথা বলে গেলে। আমি চলে গেলে তোমাদেরই তো সুবিধা, তোমারই তো সুবিধা। অন্য নতুন কাউকে নিয়ে সংসার করবে, তাকে বিয়ে করবে। আসলে আসলে তুমি আমাকে না কোনোদিনও ভালোবাসতে পারোনি গো, কোনোদিনও না। শ্রেয়া, তুমি নিজের ইচ্ছে অনিচ্ছেগুলো আমার উপরে কেন চাপাচ্ছ? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না? তুমি যাকে, যে অক্ষম মানুষটাকে তুমি ছেড়ে যাচ্ছ, তার উপর দিয়ে কি যাবে? ভালোবাসা, ভালোবাসার কথা বলছো? আমি যদি তোমাকে ভালো না বাসতাম, আমি তোমাকে এতদিন ঘর করতে পারতাম তোমাকে নিয়ে? একটা লগ্ন ভ্রষ্টা মেয়েকে বিয়ে করে তার উপর দয়া করা যায়, সমাজের সামনে হিরো হওয়া যায়, কিন্তু রূপম তাকে কখনো ভালোবাসা যায় না। যদি সত্যি করেই তুমি আমাকে ভালোবাসতে, আজ এতগুলো কথা বলতে না, এভাবে অপমান করতে না আমাকে। না না, আমি তোমাকে জোর করে বাধ্য করছি না কিছু যেতে। তুমি যাচ্ছ, তোমার তোমার সিদ্ধান্ত, তুমি যাচ্ছ, এখানে আমার কিছু বলার নেই। যাওয়ার আগে আমি একটা কথা তোমাকে বলে যেতে চাই, তুমি কিন্তু নিজের জন্যই নিজের সন্তান এবং স্ত্রীকে হারাচ্ছ। নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো রূপ, তুমি যেটা করছো সেটা ঠিক করছো তো? আমরা নিজেরা নিজেদের দোষ ঢাকার জন্য একজন নিষ্পাপ সন্তানকে কেন কষ্ট দেব? অথচ তার পুরো অধিকার আছে মা বাবা দুজনেরই ভালোবাসা পাওয়া। একবার একটু ভেবে দেখো তো রূপা, তুমি যেটা করছো সেটা ঠিক করছো তো?